ওকে, তাইলে এখন যদি আমরা যাই, গতদিন আমাদের পেজের ছিল, আমরা যদি একটু দেখি এরকম একটা অবস্থা। জাস্ট হচ্ছে উসমান হাদির একটা কি পোস্ট আমরা বানাইছিলাম, পোস্ট বানাইছিলাম না স্যার? এটা কিন্তু পেজ না, এটা কি পোস্ট। এটা কি স্যার? পোস্ট। তো আজকে আমরা যাব হচ্ছে স্যার কিভাবে পেজ বানায়, একটা কি পেজ, এখানে অল পেজ, পেজের মধ্যে কি সকল পেজ আমরা ডিলিট করে ফেলছিলাম না স্যার? ডিফল্ট ভাবে কি প্রাইভেসি অ্যান্ড পলিসি কি থাকে না, যদি ডিলিট করেন লাস্ট মডিফাই এটা চলে আসছে, আসছে না? তো এটা যদি আসে, তো এইখানে আমরা একটা হচ্ছে কি ইউজ করবো স্যার? পেজ, পেজ করছি, এটাতে অ্যাড পেজ, এটার নাম দিলাম কি স্যার? হোম। এখান থেকে অনেক ফরম্যাট আছে, এইগুলো কি নেবেন না, আমি আমার মতন কাস্টম করে নিতে চাই, আমার মতন কি করতে চাই, কাস্টম করতে চাই। কি নাম স্যার? হোম। তো এখান থেকে আউটলাইন এটা গেল, ওকে, লাইভ ভিউ প্লাস এটার মধ্যে প্যাটার্ন, প্যাটার্ন থেকে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি যদি নিতে চান নিতে পারেন। পেজ সম্পর্কে এখানে মিডিয়া ফাইল যদি কোনো কিছু থাকে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যখন আমরা যাব, লাইক এটা গেল, এটার সাথে সাথে আরও কিছু জিনিস যদি লাগে এটার মধ্যে, তো যে যে ফিচারগুলো আমার লাগবে এইগুলো কি এখানে চলে আসবে না স্যার? হ্যাঁ, এখানে কি চলে আসবে? চলে আসবে। ওকে, তাইলে আমরা এখন আপাতত যখন আমরা যাব এটার মধ্যে, তো এইটা যে এখন গেলাম এইটার মধ্যে স্যার একটুখানি দেই, ব্লগ, ব্লগের মধ্যে পেজ, প্যারেন্ট হোম নামে দিলাম, স্লাগ অথর সবই আছে, পেজ ক্লোজ, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখান থেকে এটার মধ্যে আউটলাইন, হেডিং, লাইভ ভিউ, প্যারাগ্রাফ সব কিছু এখানে দেওয়া আছে। তো প্রথমেই স্যার আমরা একটা কি নিব? ব্যানার নিব। এটা কি নিব স্যার? ব্যানার। হেডার ফুটার তো প্রত্যেকটা থিমের ডিফল্ট ভাবে থাকে, থাকে না স্যার? প্রত্যেকটা থিম, তো থিম নিলে তো একভাবে আমরা করতেই পারি। আজকে আমরা দেখবো র কিভাবে করি নাকি, গত 2 দিনের ক্লাসে আমরা র শিখতেছি, সামনের দিন থেকে কিভাবে থিম সেট আপ করে না করে সব কিছু দেখাবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যালো স্যার, দেরি আছে ওইগুলো স্যার, তখন থিম অ্যাড করবো, তখন এটা দেখাবো স্যার, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো আপাতত এই জায়গাতে হোম নামে আমরা নিলাম, নেওয়ার পরে একটা হোম পেজ যদি আমরা বানাইতে চাই, প্রথমে চলে যাবো স্যার, কলাম নিব। কি নিলাম স্যার? কলাম। কলাম সিস্টেমে যেহেতু কাজ করব তাহলে আমার কি কলাম নেওয়া উচিত। তাহলে কলাম এখানে নিলাম কি, ব্যানারের জন্য একটা ফুল জায়গাটা আমি ধরে নিছি, ধরেছি স্যার। এখান থেকে ফিচার, ইমেজের মধ্যে ইমেজ কতদিন আপলোড দিয়েছিলাম না স্যার? তো মনে করেন একটা ডাক্তারের ওয়েবসাইটই বানাবো, আমি এরকম একটা নিলাম, নিছি। আচ্ছা, এরপরে স্যার এটার ওয়াইড কত? 100%। হাইট কত? ও সরি, অরিজিনালটা যেটা অরিজিনালি নিল, অ্যাডভান্স থেকে যদি যাই, এইচটিএমএল আর এখানে কিছু ধরেন নাই, তাহলে এটা দিয়ে তো নর্মাল যেটা এটাই আসবে, আসবে না? তো হোম নামে নিলাম, হোমের মধ্যে এটার মধ্যে আমরা হচ্ছে এখন যদি যাই, লাইক এটার মধ্যে একটা হেডিং, হেডিং থাকে না? হেডিং তো থাকে, হেডিংয়ের মধ্যে এটার মধ্যে দুইটা ভাগে ভাগ করব, কলামের মধ্যে কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা। তো এইখানে আমি, তো এটার মধ্যে আপনার, ওকে, একটা মিনিট আমি মিট করে দিচ্ছি স্যার। ওকে, ওকে, আচ্ছা, যাই হোক, তো এখান থেকে যদি আমরা যাই, লাইক এটার মধ্যে আসলাম, এখানে দুইটা ভাগে, আরও দুইটা ব্যানারের নিচে দুইটা ভাগে ভাগ করলাম। যদি মনে করেন এখানে হচ্ছে পাবলিশ যে করছে ওর নাম, তো আমরা এটার মধ্যে আরও দুইটা ছোট ছোট ইমেজ আমি নিয়ে নিলাম, আমি একটা ডিজাইন করতেছি আর কি, মনে করেন আরেকটা, এইটা ডাক্তারের যেহেতু সাইট বানাবো ডাক্তার রিলেটেডই আমি রাখলাম। তো আমরা এখান থেকে যদি যাই, ইমেজ আপলোড, মিডিয়া লাইব্রেরি থেকে, মনে করেন আমার একটা ছবি আমি ইউজ করে দিলাম, এটা ম্যাটার না। ওকে, তাহলে এখানে একটা কি, আমি একটা হেডিং ট্যাগ নিতেই পারি, নিতে পারি না স্যার? তাহলে কলামের ক্ষেত্রে এখন হচ্ছে পুরা কলামই নিলাম আমরা, এখানে এটার মধ্যে এখন হেডিং যদি নিতে চাই, এখানে সার্চ দিবেন হেডিং, হেডিং চলে আসছে স্যার। হ্যাঁ, H2 আছে, H1 আছে, আছে না স্যার? H1 নিলে কি সর্বোচ্চ বার লেখা ডক্টর
হাসানুল হক নিপুণ মনে করেন। তো আমরা এখানে একটা নিলাম, তো এইটার নিচে স্যার একটা সাবটাইটেল তো নেওয়া যায়, নেওয়া যায় না স্যার? স্যার এরপরে কি হেডিং, হেডিংয়ের মধ্যে আমরা যদি যাই, এবার নিলাম স্যার এটার মধ্যে থেকে H5, কি নিলাম স্যার? H5 ENT স্পেশালিস্ট ইন ঢাকা মনে করেন। ENT স্পেশালিস্ট কি স্যার? ইন ঢাকা। তো আমরা যখন এখান থেকে গেলাম, নিলাম হেডিং, আবার H4 কি খুব ছোট হয়ে গেল না স্যার? হ্যাঁ, আচ্ছা এটার পরে এখান থেকে এখানে কোনো লিঙ্ক দিব কি স্যার? লিঙ্ক দিবেন? লেখাটা একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম। ওকে, এটা আরে কিওয়ার্ড ইনপুট ল্যাঙ্গুয়েজ দরকার নাই, সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট কোনো কিছুই নিব না। আচ্ছা একটা কাজ করি, ইএনটিটা বড় হাতের করে দিই। আচ্ছা এটার মধ্যে যখন আমি ধরছি, এটার মধ্যে মোর অপশন, কাট ডুপ্লিকেট, স্টাইল, হাইট, প্যাটার্ন, HTML। আচ্ছা ক্রিয়েটিভ প্যাটার্ন, কোনো প্যাটার্ন যদি নিতে চান, আর এমনিতে অনেক বেশি কিছু পাবো না, যখন এলিমেন্টর নিব তখন খুব সহজেই আমরা পেয়ে যাব। তো এখানে একটা কি নিলাম স্যার? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কি নাম থাকতে পারে? পি, পিতে কি প্যারাগ্রাফ? স্যার প্যারাগ্রাফ আছে স্যার এটার মধ্যে। এখন ইংলিশের মধ্যে বাংলা ঢোকাই দিলাম স্যার, ঠিক আছে? আচ্ছা তারপরে মনে করেন যে স্যার এখানে আরেকটু ডিটেলস যদি নিতে চান নিতে পারেন। এখানে আরেকটা সেকশন, সেকশনের মধ্যে কিছু যদি নেন, একটা গ্যালারি তো নিতেই পারেন, গ্যালারি নিতে পারেন না স্যার? গ্যালারি কি পোস্টে দেখাইছিলাম না কতদিন স্যার মিডিয়াতে? তো এখান থেকে আমরা একটা গ্যালারি বানাই ফেললাম। এখানে একটা গ্যালারি থাকলো ডাক্তার সম্পর্কে, আরও কিছু স্যার কি প্যারাগ্রাফ থাকতে পারে না স্যার? এখানে একটা সার্চ করলাম আমরা, কলাম, লিস্ট আইটেম থাকতেই পারে। ইএনটি স্পেশালিস্টের মধ্যে কি কি হাসপাতালে বসে না বসে, এরকমভাবে আমি প্রত্যেকবার কি নিলাম স্যার? লিস্ট নিব, এটা লিস্ট। এরপরে এইটা, তারপরে মনে করেন এইটা, এরকম একাধিক জিনিস লাগলে কি আমি দিতে পারবো না স্যার? হ্যাঁ, আচ্ছা তারপরে স্যার এখান থেকে লিস্ট শেষ, এখান থেকে লিস্ট শেষ করলাম আমি, লিস্ট শেষ। এরপরে আবার এই জায়গাতে মনে করেন লিস্ট নেওয়া শেষ। এবার একটা ডিটেলস, ডিটেলসের মধ্যে হচ্ছে মোর ডক্টর, ডক্টর লিস্ট। ওকে নিলাম। এটার মধ্যে স্যার, এটার মধ্যে দেখেন এখন এই যে টাইপ অফ ব্লক, এটার মধ্যে আমি নিলাম, আবার এটারে ধরে ডাইরেক্ট এটার ভিতরে নিলাম, চলে আসলো। এটা মনে করেন এটা ক্লিক করলে কি হাইড হয়ে থাকবে, আবার ক্লিক করলে কি বের হবে না, তো এরকম চলে আসলো। আচ্ছা এরপরে স্যার আবার হচ্ছে আপনি এখান থেকে যদি নিতে চান, ম্যাথের যদি কোনো কিছু লাগে, কোড যদি কোনো কিছু লাগে, এটা আপনি নিতে চান। তারপরে হচ্ছে কোনো কিছু যদি কোটেস্ট আপনি দিতে চান, এই কোটেস্ট ইউজ করলে এটা চলে আসবে। তো ওয়াই দিয়ে ব্যাগে গেলাম, এখানে আসলো এইটা ভার্সেস, তারপর ইমেজ, কোনো অডিও ভিডিও কি নেবেন স্যার? এটা ভিডিও তো নেওয়াই লাগে, ভিডিও নিব স্যার? স্যার হ্যালো, এটা সেপারেটর আগে দিয়ে দিই, এটা সেপারেটর দিলাম। সেপারেটরের, সেপারেটরের পর এখান থেকে কাস্টম ক্যাটাগরি SRGS, কোনো কিছু সার্চ যদি লাগে, ক্যাটাগরি কাস্টম লিস্ট অফ কমেন্টস, এখানে সিঙ্গেল নেভিগেশন, সাইড লোগো, দেখেন অনেক অপশন আছে না স্যার? যত নিচে যাচ্ছি স্যার, ইউটিউব, ইউটিউব ডক্টর,
আচ্ছা, এখান থেকে যদি যাই, এটার মধ্যে যে লিঙ্কটা আছে এটারে যায় সুন্দরভাবে আমার যে সাইট নিয়েছিলাম এই জায়গাতে আমি এটারে কি করলাম, পেস্ট করে দিলাম, ইমবেড। চলে আসছে আমার ভিডিও স্যার। তাহলে কি ভিডিও নেওয়া যাবে স্যাররা? আচ্ছা, তারপরে এখান থেকে আরও যদি কিছু ডিটেলস লাগে স্যার, এখানে অনেক কিছু দেওয়া আছে স্যার। দেখেন, কন্ডিশনাল ডাইনামিক এই অপশনগুলো স্যার, এটা টোটালটা আপনারা একটা একটা করে দেখবেন। এখন স্যার হেডার এবং ফুটার বানানো লাগতে পারে না স্যার? এটা হেডার বানাবো, এখানে একটা কি নিব স্যার, হেডার। এটা হচ্ছে কি স্যার, থিম থেকে। ফুটার কোথা থেকে স্যার? এটাও কোথায়, থিম থেকে। এটা কোথায়, থিমের। এখান থেকে আমার দিবে কি না, এখান থেকে দিবে, দিবে না। তার মানে এখান থেকে আমি এটা নিতে পারতেছি কি না। এছাড়া আরও যদি কিছু থাকে স্যার, কোনো ধরনের কমেন্ট যদি রাখতে চাই, এখানে এটার নিচে এটা কমেন্ট পার্ট যদি নিতে চান নিতে পারেন। ডেট, কমেন্টস, কাস্টম এইচটিএমএল দরকার নেই, ক্যালেন্ডার, কমেন্টস জানি কোন জায়গায় দেখলাম, উপরে কমেন্টস, কমেন্টস নিচে সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম। ফেসবুক, ফেসবুক, ওয়ার্ডপ্রেস, ইউটিউব। সোশ্যাল মিডিয়া কীভাবে অ্যাড করে, ইউটিউব, এভাবে কি মিডিয়া চলে আসলো। তারপরে এখান থেকে একটা কমেন্টসের অপশন রাখতে চাই, কমেন্ট যদি রাখতে চাই তাহলে প্লাসে গেলাম, কমেন্টস, কমেন্টস, কমেন্টস কন্টেন্ট, কমেন্টস কোনো নাই, এখানে কমেন্টস নাই, তাহলে মানে এটা রাখার না রাখা কি, কমেন্টস নাই, কমেন্টস, 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 এখানে কমেন্টসটা আপাতত এখানে দিয়ে দিলাম, এনাবেল কমেন্টস। ওকে, যদি কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবে। তো পেজটা আমরা সেভ করলাম, একটা পেজ আমরা বানাই ফেললাম, একটা পেজ আমরা কি করলাম স্যার, বানাই ফেললাম। পেজের যদি আউটপুটটা আমরা দেখি স্যার, এখানে পেজটা আসছে স্যার, পেজটা আসছে স্যার, পেজের চলে আসছে। হোম নামে একটা কি মেনু আসছে, এখানে অটো, এইটা। ওকে, আবার যদি আমরা স্যার এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে যদি আমি এইখান থেকে এইটারে যদি ক্লিক করি তাহলে এই সাইডে দেখাচ্ছে, তাহলে সমস্যা না? এটা তো সমস্যা। তাহলে এখান থেকে আমরা পেজ অ্যাড করব কিভাবে, যদি যাই এখান থেকে চলে যাব টুলস, ইম্পোর্ট, সেটিংস, জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস থেকে রাইডিং অ্যান্ড ক্যাটাগরিজ, রিডিং। এই যে স্যার এই অপশনটা কতদিন কি ছিল, যখন আমার কোনো পেজ ছিল না, আজকে কি আছে না, আমি লিখে দিলাম স্যার স্ট্যাটিক পেজ। এখান থেকে কোনটা সিলেক্ট করে দিলাম, হোম পেজ। এখন স্যার আমি যতই রিলোড দেই, এবার স্যার দেখেন রিলোড দিলে কি আমার কি প্রথম যেই পেজটা হোম নামে আসছে স্যার, হ্যালো, আসছে, হ্যালো, এডিট সাইট, এখান থেকে যদি যাই সাইডের মধ্যে এখানে টাইটেল, যে কোনো জিনিসের টাইটেল, পেজ টাইটেল, হাইট, পেজ টাইটেলটা কি করে দিলাম, হাইট করে দিলাম। পেজ টাইটেলটা কোথায় আসলাম স্যার, এখান থেকে পেজে আসলাম, পেজের থেকে পেজ টাইটেলটা এবার কি করলাম, হাইট করে দিলাম। তাইলে এখন যখন আমি আবার এখান থেকে সেভ করলাম, ব্যাগে গেলাম, টেমপ্লেটের দরকার নেই আমার, ওয়ার্ডপ্রেস, ওকে। এবার স্যার আবার যদি আমি ক্লিক করি তাহলে এখানে কি, এখন কি আর এখানে যে টাইটেলটা আছে এটা আছে, হ্যালো। এখন আমরা এখান থেকে যখন এটারে ডিলিট করলাম তাহলে কোথায় গেলাম স্যার, ড্যাশবোর্ড থেকে আবার কোথায়, পেজে, পেজে আসলাম, অল পেজ। এখান থেকে কি এইটারে এডিট করলাম, এডিট করতে যায় আমরা এখান থেকে কি এই টাইটেলটারে কি হাইড করছি কোন জায়গা থেকে, পেজ টাইটেল থেকে না, ডিফল্টভাবে কোথায় গেলাম, পেজ টাইটেল থেকে সুন্দরভাবে এখান থেকে যাওয়ার পরে চলে গেলাম ডিফল্টভাবে যে থিম থাকে
এইটার মধ্যে এসে সুন্দরভাবে পেজের টাইটেলটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন স্যার আরও পেজ কি আমার বানাইতে লাগতে পারে না? আরেকটা পেজ আমি নিলাম এইটার মধ্যে, এই যে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে টাইটেলটারে এখন যদি আমি এখানে দিয়ে দিই, কি নামে দেওয়া যায় স্যার? এটা মনে করেন অ্যাবাউট অ্যাবাউট আস নামে আমি রাখলাম, অ্যাবাউট। ওকে, পাবলিশড করলাম। এখানে ইমেজ হাবড়ি জাবড়ি যা মন চায়, এবার হাদিস আর ইউজ করলাম। সরি, আমার তো এটা নেওয়াই আছে লাইব্রেরিতে। হাদিস আর কই, হাদি ওসমান হাদি, গদিন যেভাবে বানাইছিলাম সেমভাবে আমরা এটা মনে করেন এটা সম্পর্কে আমি একটা ডিটেলস দিয়ে দিলাম। আরেকটা পেজ আমার ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়েছে, এখান থেকে পেজের থেকে পেজ টাইটেল, এই যে হাইট, এইটা পেজ যখন আসবে কমপ্লিট করার পরে এই যে এখানে হাইট করে দিলে কি হয়ে যাবে, যেটার উপরে যে এইটারে ক্লিক করে এখান থেকে ধরে এই যে এইটারে ক্লিক করতে গেলে এডিট, সেভ, এডিট টেমপ্লেট, এখান থেকে যায় পেজের কি করা আছে, এই যে এখানে যে এইটারে বাদই দিয়ে দিলাম স্যার। এটারে কি করব, বাদ দিয়ে দিব, এটা জায়গা খাচ্ছে, দরকার নাই। তাহলে কি যে অবাঞ্ছিত যে গ্যাপ আসতো এবার গ্যাপও আসবে না। এই যে যদি রিলোড দেই এখান থেকে দেখেন গ্যাপ এবার কমে গেছে। কিন্তু স্যার অ্যাবাউট নামে যখন আমি কোনো পেজ নিলাম তখন দেখেন মেনুর কিন্তু আমার সিরিয়াল আছে নাই। আরেকটা পেজ যখন আমি নিলাম, এখান অ্যাবাউট যখন আসলাম, অ্যাবাউট এইটা আসতেছে। আরও যদি পেজ বানাই, আরেকটা পেজ বানাবো আমি, অ্যাড, ওকে, এটার মধ্যে গেলাম, এখান থেকে ব্যাক, অ্যাড পেজের মধ্যে অ্যাড পেজ, আরেকটা মনে করেন আমার সার্ভিস, কি নামে, সার্ভিস। নো, আমি এই নামে নিতে নিতে চাই না, কোনো টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেট ইউজ করা আবার শিখাই স্যার। এখান থেকে যদি যান লাইভ ভিউ, টেমপ্লেট প্লাস টেমপ্লেট, এখান থেকে এডিট টেমপ্লেট, এডিট টেমপ্লেট থেকে অ্যাড টেমপ্লেট, আফটার বেবি ফর ডুপ্লিকেট গ্রুপ, না এটাতে দেয় নাই, ব্যাক, লিভ, পেজের নাম অ্যাডে প্রথমেই আসবে তখন ক্রিয়েট করতে যাব। এই যে স্যার প্রথম যখন ক্রিয়েট করতে যাব তখন মনে করেন বিভিন্ন ধরনের প্যাটার্ন, মনে করেন আমি এইটার একটা নিলাম, এরকম আমার কিছু মিল পড়ে, এটার নাম দিলাম আমি কি, সার্ভিস, সার্ভিস। এবার দেখেন স্যার আরেকটা সার্ভিস নামে আমি পেজ ক্রিয়েট করলাম, করছি স্যার। এখন দেখেন এখানে বলতেছে কি সাবটাইটেলগুলো আপডেট করতে, আমি পাবলিশ করে দিলাম। ওকে, তাহলে আমি এখান থেকে যদি সার্ভিসে যাই স্যার, এবার সার্ভিস কি আসছে স্যার, এবার কি অন্য পেটানে না এটা? তো আপনি ইচ্ছা করলে জেনারেলভাবে ক্রিয়েট করতে পারেন, আবার কি ইচ্ছা করলে আপনি ডাইরেক্ট টেমপ্লেট থেকেও নিতে পারেন। আবার যদি যাই স্যার আমি ড্যাশবোর্ডে, এখান থেকে অ্যাড পেজের মধ্যে, আচ্ছা এটা গেলাম, এবার আবার অ্যাডের মধ্যে থেকে এখান থেকে অ্যাড পেজ, এটার মধ্যে অ্যাড পেজের মধ্যে যদি যাই, এবার মনে করেন একটা কন্ট্যাক্ট, কি নিব স্যার, কন্ট্যাক্ট, দেখি তো কন্ট্যাক্ট নামে কোনো পেজ এরকম আছে কিনা, বা এটা গ্যালারি নামে আমার মিল পড়ে যেহেতু, তো আমি এটার নাম দিলাম হচ্ছে গ্যালারি। কি নামে স্যার, গ্যালারি। গ্যালারি বানান কি, গ্যালারি, গ্যালারি নামে আমি একটা এখান থেকে পেজ ক্রিয়েট করলাম, গ্যালারি, জি, গ্যালারি, গ্যালারি, জি, গ্যালারি, পাবলিশড। ওকে, পাবলিশ করলাম। এখান থেকে যদি আসেন তাহলে এটার মধ্যে ওকে তুলে দিলাম। আমার এই লেখা নাও লাগতে পারে, যদি মনে করেন আমি রাখবো না, রাখলাম না। তারপরে এখানে আমি এই গ্যালারি নামে যেহেতু পেজ করছি, আমি এখানে একটা হেডিং রাখলাম গ্যালারি। ওকে, এটা কিন্তু আর শো করবে না, এটা শো করবে গ্যালারির মধ্যে। এবার এখান থেকে মিডিয়া, এটার মধ্যে এইটা একটা ইমেজ, আবার এইটার মধ্যে এইটা একটা ইমেজ, এরকমভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি ইচ্ছা করলে কি সুন্দরভাবে
লিঙ্ক করাইতে পারেন। বাদ বাকিগুলো আপনারা করাই নিন, আমি আপাতত দিলাম স্যার। তো এখান থেকে এইটারও যদি অবস্থানটা দেখি স্যার, আমরা এটা কি গ্যালারি পেজ হচ্ছে স্যার? গ্যালারি পেজ হচ্ছিল না? হচ্ছিল, কিন্তু এইটার সাথে স্যার এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো কিছু স্যার এখানে অ্যাড করতে চাই, অ্যাড কি করতে পারবো না স্যার? এই যে প্লাস আরেকটা সেকশন কলাম, কয় ভাগে? 2 ভাগে স্যার। এই যে নিচে এইটা কিন্তু ডিফল্ট যে থিমের উইথ এইটা, কিন্তু এইগুলো হচ্ছে টেমপ্লেটের উইথ, কিন্তু উইথ কিন্তু আর আমার বাড়তেছে না। তার মানে মূল জিনিস হচ্ছে থিম। সব কিছু আমার ইয়েতে কন্ট্রোল করে কি না, টেমপ্লেটে করে কি না, থিমেও করে, কিন্তু থিমের উইথটা কোনোভাবেই আমরা বাড়াইতে পারতেছি না। দেখেন এখানে কলাম নিলাম দুইটা, দুইটাই আসলো, আসছে। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস আপনারা করতে পারবেন। এখন স্যার চলেন হেডারের মধ্যে যখন আমরা সাইডে যাই, যখন আমরা এখানে সাইডের মধ্যে আসছিলাম, রিলোড আবার দিলাম, এখন দেখেন অনেক কয়টা কি আসছে না, কিন্তু কোনো মেনু কি আমার ঠিক আছে? আজকে আমরা মেনুরে কিভাবে বানায় এবং এটা আমরা দেখব, মেনু কিভাবে বানায় এইটা আমরা দেখব, এবং পেজগুলা লিঙ্ক করবো এবং সাজাবো। পোস্ট থেকে দু একটা জিনিস আমরা মূলত নিব। তো মেনু কিভাবে ক্রিয়েট করে সেই ক্ষেত্রে যদি যাই আমরা এখান থেকে, তাইলে প্রথমে ব্যাগে চলে গেলাম, যাওয়ার পরে স্যার অ্যাপিয়ারেন্স, থিম, এখান থেকে গেল। এবার স্যার এটার মধ্যে যদি যাই, পেজ তো চলে আসলো, ক্রিয়েট এ মেনু, মেনু অ্যাপিয়ারেন্সের থিমের মধ্যে যদি যাই, এই থিমে তো কোনো মেনু ক্রিয়েট করতে দিবে না। এডিটর, এইটার মধ্যে নেভিগেশন, এই যে গেলাম, এটার মধ্যে নেভিগেশনের মধ্যে কোনো মেনু আছে স্যার? এখানে কিন্তু আছে একটা স্যার, এই যে দেখেন হোম রে টান দিলাম, এই যে এরকমভাবে প্রত্যেকটা টান দিয়ে নিচে বসাইলে এডিট পেজ, অ্যাড পেজ, হোম, হোম, এগুলো সব বাদ দিয়ে দিব। এই থিম তো ডিলেট, ডিলেট করে দিই একবার, ডিলেট, এটার পরে আবার ডিলেট। ডার্ক অ্যান্ড ড্রপ করতে চাইছিলাম কিন্তু হয় না, সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করলাম। হোমের পরে নিলাম অ্যাবাউট, তারপরে প্লাস, একটু টাইম দেবেন, সার্ভিস, তারপরে স্যার গ্যালারি, কি স্যার? গ্যালারি, গ্যালারি, এরপরে পোস্ট থেকে দেখি কোনো কিছু আসে কিনা, পোস্ট হাদি, না ক্রিয়েট এ পেজ ছাড়া দিচ্ছে কি না। ওকে, তাহলে আমরা এখানে মেনুটা চেঞ্জ করে ফেললাম। যখন আমরা মেনু চেঞ্জ করলাম, এখন যখন আমি রিলোড দিলাম স্যার, সেভ করছি তো, নেভিগেশন ব্যাক, রিমুভ পেজ লিস্ট। আচ্ছা এখানে নেভিগেশন দুইটা চলে আসছিল, প্রথমটা সেভ,
ম্যানেজ হচ্ছে এইটা শুধু ছিল থিমের ডিফল্ট ওইটা, ওইখান থেকে এডিট প্লাস হোম, হোম এখন এটারে ডিলেট প্লাস অ্যাবাউট প্লাস সার্ভিস গ্যালারি নেই, এটা দিচ্ছে না। ওকে, যাই হোক এখান থেকে এটা সেভ করলাম, সেভ। ওকে, তাহলে এখান থেকে এটা আসলো পোস্ট আপডেট, যেখানে সেভ করছি করার সাথে সাথে এখন যখন আমরা এইটাতে গেলাম নেভিগেশনে, স্যার চলে আসছে মেনু স্যার, এখানে এভাবে মেনুটা সুন্দরভাবে চলে আসলো। এখন অ্যাবাউট পেজে গেলে কি অ্যাবাউট, সার্ভিসে গেলে কি সার্ভিস, আমার যদি গ্যালারিতে যাই গ্যালারিতে এরকমভাবে চলে আসবে। আবার হোমতে গেলে কি হোম, এইভাবে চলে আসবে প্রত্যেকটা জিনিস। আবার যদি কারো কোনো সময় যদি মনে হয় যে না স্যার একটু ফুটারটারে এডিট করতে চাই, কোথায় যাব আমি স্যার ফুটারটারে, ফুটারে গেলে এখান থেকে অ্যাপিয়ারেন্স পেজ ফুটার, ফুটারে অপশন থিমে চলে যায়, আমি মূল থিমে এখান থেকে এডিট সাইট, এডিট সাইটে দিয়েছে, কাস্টমাইজেশন তো দেয় নাই, কিছুদিন পরে হয়ে যাবে কাস্টমাইজেশন। আচ্ছা এটা গেল হেডার, এখান থেকে হেডার এটা থেকেও করা যায়। এই যে ফুটার, ফুটারের মধ্যে মনে করেন এই জায়গাতে একটা লোগো ইউজ করবেন আপনি, মনে করেন আপাতত আমার ইমেজে আমি লোগো হিসাবে নিলাম, লোগো দিলাম, সাইডের নামটা আরও যা লাগে আপনি দিতে পারেন। এখানে পেজের যেগুলো আছে লিঙ্ক আপনি এখানে সুন্দরভাবে এডিট করতে পারবেন। তারপরে স্যার এইটার এটা লক করা আছে স্যার মুভমেন্ট। আচ্ছা তারপরে স্যার এটার সেন্টার জাস্টিফাই আইটেম, আর এটা ডুপ্লিকেট আফটার বিফোরে যদি কোনো কিছু লাগাইতে চান এখান থেকে অপশন, এইটারে এইটা হেডার, হেডারটারে এডিট, এডিট করে এখান থেকেও আপনি জাস্টিফাই অ্যালাইন কি সেন্টার দিলে সেন্টার অ্যালাইনে আসবে। তারপরে যদি আপনি দেন গ্যাপগুলা আরও বাড়াইতে চান আসবে। লোগো চলে আসছে ডিফল্টভাবে, এক জায়গাতে আপলোড করছি, ডাইনামিক যেহেতু দুই জায়গাতেই চলে আসছে। তারপরে এখান থেকে এটা সেভ করলাম, সেভ, হেডার ফুটার দুই জায়গাতে অটোমেটিকলি হচ্ছে। ওকে সেভ। আচ্ছা ওকে, সাইট আপডেট, ভিউ টু দ্য সাইট যদি যাইতে চান এক স্টেপ ব্যাক, গো ব্যাক, ব্যাগে আসলাম। এখান থেকে এটার একটা ব্যানার, যেটা যে ডিফল্টভাবে কোনো ব্যানার আপনি রাখতে চান তা আপনি রাখতে পারবেন, যদি মনে করেন যে এইটার মধ্যে লেআউট, এটার মধ্যে গ্রুপ আনলক রিনেম ক্রিয়েট এ প্যাটার্ন টেমপ্লেট পার্ট ডিলেট, যদি যেটা করতে চান এখানে সব কিছুর অপশন আছে। তো এই জিনিসগুলো স্যার খুব সুন্দরভাবে আপনি এডিট ডিলিট সব কিছু করতে পারবেন।